সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিজন এসছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে 1 যোহন 2 অধ্যায় 15 পদে। এখানে প্রভু বলছে তোমরা জগৎকে প্রেম করিও না। বলছে তোমরা এই জগতে মানুষকে প্রেম করিও না, কারণ যাবতীয় বিষয় সকল প্রেম করিও না। মানে এই জগতের কোনো জিনিসপত্র বস্তুকে তোমরা প্রেম করিও না। কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নেই। কোনো মানুষ যদি জগৎকে প্রেম করে তাহলে পিতার প্রেম, পিতা বলতে পরমেশ্বর যিনি স্বর্গধামে আছেন, তাহার প্রেম আমাদের অন্তরে নেই। তবে কেননা জগতে যা কিছু আসে মানুষের অভিলাষ, মানে শরীরের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, মানে এই জগতে যা কিছু জিনিসপত্র আছে সবই কিন্তু আমাদের শরীরের অভিলাষ এবং চক্ষুর অভিলাষ। মানে চোখে পড়লো ওই জিনিসটা নিতে হবে, কিনতে হবে, আমাকে ঘরে নিয়েই যেতে হবে। আবার জীবিকার দর্প, হ্যাঁ, বলছে এই সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে। বলছে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের পিতা পরমেশ্বর হইতে হয় না, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ তাহার অভিলাষ বইয়া যাইতেছে। জগৎ বলতে এই জগতের সমস্ত বিষয়বস্তু মানুষ সমস্ত কিন্তু বয়ে লয়ে যাইতেছে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। মানে ঈশ্বরের বাক্য বচন আর কি, যে ঈশ্বরের আজ্ঞা বিধি শাসন ও ব্যবস্থা যে পালন করে যাবে সেই কিন্তু এই পৃথিবীতে অনন্তকাল স্থায়ী টিকে থাকবে। কিভাবে? মৃত্যুর পরে আমরা কিন্তু কোথায় যাব? আমাদের যাওয়ার আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা হলো স্বর্গধামে। সেটা হবে আমাদের অনন্ত জীবন। ওখানেই স্বর্গের দূত হয়ে আজীবনকাল ওখানেই আমরা বসবাস করব। সেইটাই হবে আমাদের অনন্তকাল স্থায়ী জায়গা। তাই বলছে পৃথিবীতে তো আমরা বসবাস করছি, মৃত্যুর পরে আমরা কোথায় যাব সেই রাস্তাটা কিন্তু আমাদের করতে হবে। তাই এখানে বলেছে যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। হ্যাঁ, শিশুগণ শেষকালে উপস্থিত। আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারই আসিতেছেন, মানে যীশুখ্রিস্ট আসিতেছেন, তেমনি এখন অনেক খ্রিস্টারই হইয়াছে। ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। হ্যাঁ, আমাদের কিন্তু শেষকালও কিন্তু একদিন উপস্থিত হয়। তাহারা আমাদের হইতে বাইর হয়েছে কিন্তু আমাদের ছিল না। কেননা যদি আমাদের হইতো তবে আমাদের সঙ্গে থাকিত, কিন্তু তাহারা বাইর হয়েছে যেন প্রকাশ হইয়া পরে যে সকলে আমাদের নয়। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই যে প্রভু কহেন কেউ যদি জগৎকে প্রেম করে তবে ঈশ্বরের পিতার প্রেম তাহার অন্তরে নেই। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে তাহলে সে কিন্তু অনন্তকাল স্থায়ী, মানে আজীবনকাল যুগ 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 ধরে আমরা কিন্তু বেঁচে থাকবো। কোথায়? স্বর্গধামে স্বর্গের দূত হয়ে। ওইটাই হবে আমাদের অনন্তকাল স্থায়ী, মানে অনন্ত জীবন। তাই এখানে বলেছে ঈশ্বরের আজ্ঞা বিধি শাসন ও ব্যবস্থা কেউ যদি মেনে চলে, মানে সেই ঈশ্বরের ইচ্ছা যদি কেউ পালন করে, সেই কিন্তু অনন্তকাল স্থায়ী টিকে থাকবে। হালেলুয়া। তাই প্রভু কহেন তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ মানে কি মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, আর অধর্মের পথ মানুষকে মৃত্যুর পথে পতিত করে। তাই তোমরা মন ফিরিয়ে বাঁচো। আর এই জগতের মানুষের সংস্পর্শে যেও না, কারণ এই জগতের মানুষ ফাঁদস্বরূপ। তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়। তাই তোমরা ধর্মপথটাকে ধরে থাকো এবং আজীবনকাল আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে নির্ভরশীল হও, এবং তোমাদের অভাব অনটন দুঃখ কষ্ট সমস্ত রোগব্যাধির হাত থেকে আমি তোমাদের পরিত্রাণ করবই করব। কিন্তু প্রভু কহেন আমি প্রভু, আমি ঈশ্বর, আমি ভিন্ন পরিত্রাণ আর কারোর কাছে নেই। মানে আমি ছাড়া পরিত্রাণ আর কোনো কারোর কাছেই কিন্তু নেই।
পরিত্রাণ একমাত্র সদাপ্রভুর কাছেই আছে। তাই প্রভুকে যারা বিশ্বাস করবে, বিশ্বাসের প্রার্থনা দ্বারাই সে কিন্তু পরিত্রাণ প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইটাই প্রভুর কাছে আপনাদের জন্য মঙ্গল কামনা করি। সবাইকে জয় যিশু। আমেন।